হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আছি মোহাম্মদ বিপুল ইসলাম। আপনারা দেখছেন বিপুল বিডি ব্লগস। সৌদি আরবের আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত। থাকছে প্রবাসীদের সুখবর। মধ্যপ্রাচ্যে গত কয়েক মাস ধরে চলমান ভয়াবহ আঞ্চলিক সংঘাতের রেশ কাটিয়ে সৌদি আরব এখন দ্রুত স্বাভাবিকতার দিকে ফিরে আসছে। সাম্প্রতিক ইরান ইসরায়েল ও আঞ্চলিক উত্তেজনার জেরে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে যে বড় ধরনের ক্ষতি হয়েছিল তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া দেশের গুরুত্বপূর্ণ ইস্ট ওয়েস্ট পাইপলাইন বা প্রধান তেল পরিবহন লাইনটি সম্পূর্ণ মেরামত করা হয়েছে। বর্তমানে এই পাইপলাইনটি প্রতিদিন ৭০ লাখ ব্যারেল তেল পরিবহনের পূর্ণ সক্ষমতায় ফিরেছে, যা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বড় ভূমিকা রাখছে। আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে গত ৭ই এপ্রিল থেকে কার্যকর হওয়া ২ সপ্তাহের যুদ্ধবিরতি সৌদি আরবের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে এনেছে। পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া এই যুদ্ধবিরতির ফলে গত কয়েকদিনে সৌদি আরবের আকাশসীমায় কোনো নতুন ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়নি। তবে দেশটি এখনও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম সহ অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বিমানঘাঁটি ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রাখা হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে যুদ্ধের ধাক্কা লাগলেও সৌদি আরব বেশ দৃঢ়তা দেখাচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ২০২৬ সালে সৌদি আরবের জিডিপি প্রবৃদ্ধি ৩.১% পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। যুদ্ধের আবহে সাময়িকভাবে স্থবির হয়ে পড়া পর্যটন ও মেগা প্রজেক্টগুলো আবারও গতি পেতে শুরু করেছে। অপরদিকে পবিত্র মক্কা ও মদিনায় উমরাহ পালনকারী এবং পর্যটকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে দ্বিগুণ করা হয়েছে, ফলে বর্তমানে উমরাহ কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক ও নিরাপদ রয়েছে। এদিকে প্রবাসীদের জন্য এই সংকটময় সময়ে সৌদি সরকার শ্রম আইন ও ডিজিটাল চুক্তিনামায় কড়াকড়ি আরোপ করেছে। আগামী ৩০শে এপ্রিলের মধ্যে সকল কর্মীর চুক্তি ডিজিটাল প্ল্যাটফর্মে নিবন্ধনের লক্ষ্যমাত্রা ৮৫% উন্নীত করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যুদ্ধের অজুহাতে কোনো নিয়োগকর্তা চুক্তি আটকে রাখতে না পারেন। এছাড়া মুদাত প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মীদের বেতন সরাসরি তদারকি করা হচ্ছে। যুদ্ধের অজুহাতে কোনো নিয়োগকর্তা যেন বেতন আটকে না রাখেন সে বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করে সৌদি প্রশাসন, যা বাংলাদেশি প্রবাসী সহ লাখো শ্রমিকের জন্য বড় স্বস্তির খবর। এছাড়া আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো ধীরে ধীরে তাদের ফ্লাইট সংখ্যা বাড়াতে শুরু করেছে এবং সৌদি আরবের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা এখন পুরোপুরি। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন। আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।